আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। ইসলামিক ব্যাংক কি পারবে 20,000 কোটি টাকা সংগ্রহ করতে? ইসলামিক ব্যাংক সাম্প্রতিক ঘোষণা করেছে তারা দুটি পদ্ধতি ব্যবহার করে মোট 20,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। এর মধ্যে এস আলম গ্রুপের যে শেয়ার আছে তা বিক্রি করে 10,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি 10,000 কোটি টাকা নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করবে ব্যাংকটি। তবে শেয়ার বিক্রি ও ইস্যু করে এত বড় অঙ্কের টাকা সংগ্রহ করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। বিশেষ করে দেশের আর্থিক খাতের ভয়াবহ অবস্থা ও চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এত বড় অর্থ সংগ্রহ করা বেশ কঠিন হবে বলে মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। ইসলামিক ব্যাংকের 160 কোটি শেয়ার আছে, যার বাজার মূল্য 8,758 কোটি টাকা বা শেয়ার প্রতি প্রায় 53 টাকা। সুতরাং ইসলামিক ব্যাংকের 1/3 শেয়ারের মালিকানা এস আলম গ্রুপের থাকলে তার বাজার দর দাঁড়ায় 3,000 কোটি টাকার কাছাকাছি। তাই এই শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা জোগাড় করতে হলে বিক্রয় মূল্য 3 গুণ বেশি করতে হবে। কিন্তু ব্যাংকটি সাম্প্রতিক বলেছে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এই ব্যবসায়ী গ্রুপটি ব্যাংকটির প্রায় 80% শেয়ারের মালিক। তারা ছদ্মনাম ব্যবহার করে শেয়ার কিনে নিজেদের অংশীদারিত্বকে ভুলভাবে উপস্থাপন করেছে। কিন্তু এই 80% শেয়ারের মালিকানার তথ্য বিবেচনায় নেওয়া হলেও বাজার মূল্য দাঁড়ায় প্রায় 6,700 কোটি টাকা। অর্থাৎ ব্যাংকটি যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে চাচ্ছে তা পেতে হলে দাম দ্বিগুণ করতে হবে। বিশিষ্ট ব্যাংকার ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, শেয়ার বিক্রির ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিকল্প হিসেবে সরকার যদি নিয়ম নীতি মেনে শেয়ার বাজেয়াপ্ত করে বিক্রি করে তাহলে ব্যাংক কিছুটা স্বস্তি পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।